پیر نہیں تجھ پہ جو قربان اس سے بڑا کون عاشق ہوگا تجھ پہ پیار جس کو اس سے بڑا کوئی پیر نہیں تجھ پہ جو قربان ہو اس سے بڑا کون عاشق ہوگا تجھ پہ پیار جس کو اس سے بڑا کوئی پیر نہیں تجھ پہ جو قربان ہو اس سے بڑا کون عاشق ہوگا تجھ پہ پیار جس کو ہاں ہاں تجھ پہ پیار جس کو تو نہ ہوتے تو دنیا نہ ہوتے تو نہ ہوتے تو دنیا نہ ہوتے تو ہی صفی اللہ پیارے حبیب اللہ ساری جہاں کیوں کرتا رہی ہے یا رسول اللہ ساری جہاں کیوں کرتا رہی ہے یا رسول اللہ کیسا کرشمہ تو نے دکھایا کیسا کرشمہ تو نے دکھایا یا نبی اللہ پیارے حبیب اللہ ساری جہاں کیوں کرتا رہی ہے یا رسول اللہ ساری جہاں کیوں کرتا رہی ہے یا رسول اللہ یا Hello. Hello. Clip cordless এর লাইনগুলো একটু একটু করে দিন। Hello. 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 Sound একটু বাড়িয়ে দিন। Hello. 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 1 2 3 4 5 6 7 8 9 0. Hello. Hello. 2 নাম্বারটায় প্লিজ 2 নাম্বারটায় লাইন আসে না। Hello. 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 1 2 3 4 5 6 9 0. Hello. 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 Hello নাম্বারটা বাড়ান তো। Hello. 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 1 2 3 4 5. Hello.
Hello. Hello. 1, 2, 3, 4, 5. Hello. Hello. 1, 2, 3, 4, 5. Hello. 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 1, 2, 3, 4, 5. Hello. 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 Check. Hello. Hello. Check. Hello. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0. Hello. 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 Check. Hello. Hello. না 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 ও না না দেখো তো তোমরা হান্নানাকে দেখেছো কি ভাই? কেউ দেখো নেই? ওকে আমি পহাত ধরে 14 বার করে বলতে কোথায় যে এতে 13 খাতে স্টেডিয়াম মাঠে একটা অনুষ্ঠান হবে, তুমি সাইকেল চলে আসো। না না আমার আসতেও চাই না যে হ্যাঁ আমি চলে যাবো, এখন পর্যন্ত কোনো হদিসই নাই। কোন একটা ঝঞ্ঝটে বললো বন্ধ, এক কাম করি আর না না গান পাগলা গান ধরলেও জেঠে থাক ছিটছিটে এঠে হাসবেই। তোমরা হাসো তো একটু ধৈর্য দি ভাই। হ্যাঁ না না দেখি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এসে এসেছে। না না দেখি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এসে এসেছে। না না দেখি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এসে এসেছে। নানা মেলায় মানুষ একে হইয়া অনুষ্ঠান জমে গেছে। মেলায় মানুষ একে হইয়া অনুষ্ঠান জমে গেছে। মেলায় মানুষ একে হইয়া অনুষ্ঠান জমে গেছে। হে দাদা দেখি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এসে এসেছে। দাদা দেখি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এসে এসেছে। কোনটা যে নানা তুমি? আমি তো জায়গা মতো নিয়ে আছি, তুমি কোনটা? একটা মাইক কালার ঠিক বদল দিবে না ছোড়ারা। আর কোনটা তুমি দি? তোমার গলা শুনতে পাচ্ছি না। এদিকে এদিকে দাঁতি লেগে গেছে। হাত পিছা করে বাইরে বাইরে উলিয়ে ফেলে দিয়েছে। আচ্ছা শুন 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 কল আরে তোর পিছা করে মারি আমি তো মারি। কাউকে কি দেখাইতে পারবি তো কি হয়েছে না হয়েছে ওখানটা? বাইরে বাইরে দিলে ফেলে দিয়েছো। আর বেরেন কি কম রে, এমন জায়গাতে মারবো যে কাউকে তুই কিছু কইতে পারবি না, দেখাইতেও পারবি না। তো শোন তোকে যে আমি সারা ঘাটার কোল কোল ঘুরে ঘুরে সারা খাইতে গেল আর তুই এখানে ঘাটাং ঘাটাং মারাছিস বা কেন? তুমি আমাকে ধরতে কেন যাবে আর ফাঁসতে কেন যাবে? তোমাকে আমি হাত ধরে 14 বার করে বলতে কহেনু যে আজ এটি এই 13 খাইতে স্টেডিয়াম মাঠ। আচ্ছা আচ্ছা মর্নিং ডিউ স্পোর্টিং ক্লাব যুব বিভাগের আয়োজন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। কি করবি? কি কইলো? আমি এত গালা মানুষের সামনে সারা স্বামী স্ত্রী অনুষ্ঠান করবি বে? তুই লজ্জা আছে বে? আচ্ছা
আমি কি করিব যে স্বামী স্ত্রীর অনুষ্ঠান? তুই কি করিস তবে? আমি করব স্বামী স্ত্রীর অনুষ্ঠান। স্বামী দেখো যা সন্দেহ করেছিল তাই একটু ঢোল তাবলা বেরি ছেড়ে দিয়ে সারা ফ্যাটাং ফ্যাটাং করবে, তোমার সারা কোন ছেলে করবে তোর সারা? হ্যাঁ তোকে এগুলা শিখাচ্ছ? ঢোল তবলা বেটি ছেলে লিয়ে এই ফেতাং ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না? কি করে তো হবে? হয়। এটা 2 ঘন্টা ধরে অনুষ্ঠান চলছে বে। এত গলা মানুষ বসে বসে অনুষ্ঠান দেখছে। কি দিনম করে আইলে এটা আমার উপর ছাড়ে দিছিল। হাজি ওরা বেটি ছেলে লাইনি না বলছিল না তো তবলাও ছিল না সারা করলে দিবে এত বড় লক্ষ্য দেখলে দেখলে আচ্ছা আচ্ছা গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান হয়েছে। নানা গানে গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান হয়েছে। নানা গানে গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান হয়েছে। নানা মর্নিং ডিউ স্পোর্টিং খেলাতে আয়োজন কইরাছে। মর্নিং ডিউ স্পোর্টিং খেলাতে আয়োজন কইরাছে। মর্নিং ডিউ স্পোর্টিং খেলাতে আয়োজন কইরাছে। হে নানা গানে গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান হয়েছে। এরা লাল বানিয়ে নীল বানিয়ে ডিউ না কি করেছিস? এরা ওই লাল পানি খাওয়া মানুষ ডিউ যে বলি কি টাম ডিউ না মিন্টু ডিউ না মর্নিং ডিউ শোনো ওইটা ওরা একটা ওই যে ইয়ার পানির নাম দিয়েছে ডিউ। ওই ডিউ নয়, এটা হলো মর্নিং মানে সকালে। তোমার এটা ঠিক কর না তুমি খাতা করে কেমন মায়ের দিলে কথা আমি যা আছে কুড়িয়া লেলে ওটা লেলে শুনুন। হ্যাঁ বাবা মর্নিং ডিউ হলো কি পহাত ভরে লিহর করে না লিহর। ওই লিহরটা যেটা পরে ওটাকে মর্নিং ডিউ করে মানে পহাতে সিসি ওরে দেখছে যারা স্পোর্টিং ক্লাব করছে একদম অন্তরটা মনে করে পহাতের সিসির বিন্দুর মতন চমৎকার রে চমৎকার। এই যে ভোর বেলাতে একটা বাতাস আসবে, এই বাতাস গায়ে নিয়ে যদি খালি ব্যায়াম করা যাইবে তারপরে বলছি পানি ফেলে বাড়ায় আগা করে কোনো সালাই আসবে না। ঠিক কথা বলেছে। যে সালা আসবে স্বপ্ন তুলে দেবো একদম। শুন 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 কে যাবে কে আর আয়োজন করেছে? মর্নিং ডিউ স্পোর্টিং ক্লাব এতে এখানকার 13 খাতে আন্দোলন টান্দোলনে যারা আছে ছেলেগুলো এরা উদ্যোগ নিয়ে একটা ক্লাব করছে। এর সভাপতি হলো যে ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রবি ভাই। হ্যাঁ চিনি চিনি আমি চিনি মানুষের আপদ বিপদ যত প্রয়োজন সব কাজেও আছে। মুক্তিতে দরকার এরা ছেলে পিলে যুব সমাজকে ঠিক করবে, তাইলে তো যুব সমাজ অশ্লীলতার পথে চলবে রবি ভাই হাত দিলে 10টা-20টা ছেলে হাত দিত। ঠিকই আছে ভালো গেলে অসুস্থ হয়েছে সাহায্য লাগবে মেডিকেলে ফোন করে দিলে ও এখনই কাম হয়ে যাচ্ছে। ঠিকই করেছে ঠিক আছে। বলে বাড়ি করছে ওইটা গেছে ওই যে চাঁদাবাজি করে একদম ওরা চাঁদালিতে গেছে। কে করবে? তো রবি ভাইকে ফোন দিয়েছে আমি ঝঞ্ঝটে পড়েছি একটু আসো। ওই লেগে তো আমি কই নেবে হাত পরে উঠবা হাঁটবা ব্যায়াম করবা আর লাভ মেলে বাড়াইবা। যে শালা 2 নাম্বারি করবা থপনা চিনে দিবা। একদম একদম। রবি ভাই আছো শালাকে রেডি হয়ে যাও মর্নিং ডিউ স্পোর্টিং ক্লাব আয়োজন কইরাছে। মর্নিং ডিউ স্পোর্টিং ক্লাবে আয়োজন কইরাছে। মর্নিং ডিউ স্পোর্টিং ক্লাবে আয়োজন কইরাছে। হে নানা গানে গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান হয়েছে। নানা গানে গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান হয়েছে। ও নানা নানা গানে গানে আর ও নানা কোন দিকে বাপরে কি রে গান থেমে যাচ্ছে তোমার মান যা ঝুকানি থামে না। হাত ধরে উঠে হাম্মো হাঁটিবে বয়স চালক গাড়ি পেটে দিতে পারে, চামড়া জলে দিতে পারে, 2-4টা দাঁত খুঁজে দিতে পারে, বয়স 60 হয়ে যেতে হবে কিন্তু মনটা যে 16 বছরের মতন চাঙ্গা করে ফেলেছি। ছোট নানি বিলকিস না থাকলে খালি কখন হয়ে যেত খামার পাকন ফেটা। না না কি হলো? এই তুমি যখন আর বড় নানিকে বিয়ে করো তখন তোমার বয়স কত হয়েছিল? অত আর হয়ে যাবে
ওই 16-17 হয়ে বাপু জোর করে লিয়া গেল, কইলে বিয়ে করে এলাম, আমরা বিয়ে করে বাড়িয়ে চলে এলাম। আর বয়স কত হইল? দুদিনকার ছোড়া, আগের দিকে দাঁত কত নেবে? 22 কি 23? কিনে তুমি যখন আর বড় নানিকে বিয়ে করো তখন তোমার বয়স কত হয়েছিল? 15 কি 16 হবে। আর বয়স কত হইল? কত নেবে? 22 কি 23? শালা তাকে সারা দিচ্ছে, শালা বিয়া করবে, হার পাঞ্জাবি পিনবে, বড় নানের আগা করে যাচ্ছে, দেখো নানি নানার পাঞ্জাবি আর হয়ে গেছে, শালা স্যান্ডেল খুঁজে পাচ্ছি নাকি? তুমি বিয়া করবে না এত ভাব করি? আরো 2 ক্লাস পরে অধিকার ঘরখানটা করি, ঘরখানটা করার পরে তুই বিয়ে দেবো। ঠিক আছে, কি কি করছিস তুই? 2 ঘন্টা ঘর করার পরে তুমি বিয়ে দিবে? তুই আর তুই পাই কেলে না বে খাপা করে আমাকে পাক খেলাও। আজ শুনো শুনো, নবগঞ্জ থেকে গোদা গাড়ি দেখা দিয়ে যখন রাজশাহী আসিলে ওই ঘাটার পাঞ্জরে কাঁচা কাঁচা টমাটো তুলছে, তুই লেসালাকে পিস 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 করে কি মাইর দিছে, ও হাত ধরে পাইতে গেছে, তুমি আমাকে পাক খেলাও। अच्छा अच्छा कहो तो जीव आम ना कहाटल जी है और बड़ो नानी कहाटल पृथ्वीर मध्य भरे देय दिए 2 दिन पर बाहर करे जे पैके गेছে ভোরবেলাতে খাও। আরে তুই কাহাটল বে না আম দে, তুই তোকে পাঠিয়ে নেব। শোন আমি তো কথা দিছি দেবে তোকে এমন সুন্দর করে বিয়ে দিব বুঝছি, তোর অনুষ্ঠানটা চালাবি না। শুন তোর অনুষ্ঠানে কাম কর, আমি একটু পান বুদ্ধি গোড়াতে ধুমা দিয়ে দিবে। বুদ্ধের গোড়ায় ধুমা মানে কি কইছো তুমি? তুই চালা তুই চালা চালা। না 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 থামো থামো, বুদ্ধির গোড়ায় ধুমা মানে কি তুমি এই বিড়ি খাবে? কেন বিড়ি খাওয়া যাবে না? শোন কি আমি বিড়ি খাওয়া আগে ছেড়ে দিয়েছি। বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছো? ডাক্তার হাঁকে কয়েছে চুপ করে হইলেও তুমি বিড়ি আর খাইও না, বললে যা ক্যান্সার হয়ে যাবে কইছে। ও ঠিকই কয়েছে, বিড়ি খেলে ক্যান্সার হবেই তো। তখন আমি সিগারেট ফেলেছি যে ঠিক আছে খাইলে ক্যান্সার হবে, সিগারেট ফেলেছে কেন? শুনো কি ওই যে বিড়ি হয় আর সিগারেট হয় আর ভিতরে কি থাকে? তামাক পাতা থাকে। তামাক পাতা থাকে, তুমি জানো না বোধ হয়। তামাক কিন্তু ওই যে তোমার বড় গরুটা আছে না, গরুর খুব প্রিয় খাবে। কথা বলছি দেখো কে নেই গরু খাই দেখ আমি তামাক খেয়ে দিচ্ছি খাই না কেন খাবে? তাহলে ছোট নানির বড় ইয়াটা আছে না হাইল্যান্ডার, হাইল্যান্ড বকরি, ও কিন্তু ঠিকই খায় লেখ লাখ করে। কিন্তু মেজাজ খাটোমাটো হয়ে গেছে কিন্তু করে দিচ্ছি। কে খাটোমাটো হবে? বকরি কেন খাবে জি? বকরি তো তামাক খায় না। শুনো শুনো, তাহলে বোধ হয় ওই যে রাতের বেলায় কুত্তাটা গলিতে থাকে ডাকে মাঝে মধ্যে, ও বোধ হয় তামাক আর বিড়ি ফুকে আর ডাকে। তোকে কিন্তু গরম আবহাওয়া করে দিচ্ছি, কেন গরু বকরি আর কুকুরে এই জিনিস খেতে আসবে? ছোট নানির বিলাইটাই খাইতে হলে একটা কথা তোকে তুই থামবি, তুই থামবি না? তুই শুনো শুনো, যে তামাক ওই গরুতে খাই না, খাই না বকরিতে খাই না, খাই না বে বিলায়ে খাই না, আবে খাই না, আবে কুত্তাতে খাই না, আবে খাই না বে। সে তামাক তুমি সালাই এত গালা মানুষের সামনে ধরে খাইতে গেছো। শালা এত সুন্দর করে তুই কোন বুদ্ধি পারি নেবে? শোনা জি ছোড়া মেয়ালা মূল্যবান কথা কয়ে গেছে, বিড়ি খাওয়া যাবে না, সিগারেটও খাওয়া যাবে না। ফেল দাও ফেলে ধরলে ফেল দাও দিদি, ফেল দাও। বিড়ি বাদ দে, পান খা। আচ্ছা তুই একটা খাতা পান আমি খাবেন না, ধরো খাবি না? পানের ভিতরে কি আছে? কি থাকবে? হাকিমপুরি চত্বর সব দিয়ে জর্দা কি দিয়ে তৈরি? তামাক দিয়ে তুমি জোরে করে কহ, তামাক দিয়ে হক করে কহ, জোরে করে। আবে তামাক দিয়ে হবে ওই তামাক আবার ছেড়ে দেবে তুমি, ফেল দাও ফেল দাও, না না ফেল দাও। শুনো
ধূমপান করলে পারে ফুসফুসে ক্যান্সার হয়, বিষের মতন নিকোটিন কলজার ভিতরে ঢুকে যায়। না না রে, নেশাতে সবারই ক্ষতি হইবে করুণ পরিণতি, নেশাতে সবারই ক্ষতি হইবে করুণ পরিণতি, নেশাতে সবারই ক্ষতি হইবে করুণ পরিণতি। তাই তো নানা আর খাইও না পান বেড়ি তুমি হে, তাই তো নানা আর খায়ও না পান বেড়ি তুমি হে, তাই তো নানা আর খায়ও না পান বেড়ি তুমি হে। হে নানা গানে গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান হয়েছে। এই যে তুই রবি ভাইয়ের কথা বললি, হ্যাঁ আমিও শুনেছি যে এরা দিলে ওই একই কাম করছে। এই যে বেড়ি সিগারেট খাইতে হবে না, পান বিড়ি এগুলা খাইতে হবে না, এই সব ছেলে পিলাকে শিখাইছে। একদম ঠিক কথা করেছে। মানে মানুষ হবে সোনার মানুষ। হ্যাঁ ওই তো মানে ও মানুষ কয় না সোনার ছেলে, ওই রকম সোনার ছেলে নয়, আসল খাঁটি সোনার মানুষ হবে। ওর গালা হয়েছে সিটি গোল্ড, সিটি গোল্ড। মর্নিং ডিউ স্পোর্টিং ক্লাব, রবি ভাই, এখানে আরো মেলা নানারা আছেন, আছে সব নানারা মিলে একদম সোনার খাঁটি মানুষ করতে চায়। যুব সমাজকে অশ্লীলতা থাকে এইদিকে ঘুরাইতে হবে, ঘুরাইতে হবে। ওই এক দল যে ই করছিল দুর্নীতি, তারপরে হলো ব্যবসা। আজ তো 16 ডিসেম্বর স্বাধীনতা, তুমি তো হাত কাছে গল্প করো যে স্বাধীনতা তোমরা কত রক্তের বিনিময়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছো। ওই স্বাধীনতার চেতনা বিক্রি করে খাচ্ছিল। ওরাই ওরকে ঘরে তুলে লেছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী সম্পত্তি। হ্যাঁ, আর হারা আর কোনো মুখ করে খারাপ কথা বলছে। এই যে স্বাধীনতা অর্জন হয়েছে বুঝছি, আমরা চাই এই দেশটাকে সুন্দর করে অশ্লীলতা মুক্ত, খারাপ জিনিসকে আমরা ছেড়ে ফেলে সুন্দর একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে। নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোনো ঠাই, সব ধরনের দুর্নীতির কবর হইবে বাংলায়। না না হে, সুশাসনের সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে, সুশাসনের সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে, সুশাসনের সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে। চেতনা বিক্রির ব্যবসা চিরতরে কবর দে, চেতনা বিক্রির ব্যবসা চিরতরে কবর দে, চেতনা বিক্রির ব্যবসা চিরতরে কবর দে। হে নানা গানে গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান হয়েছে, নানা গানে গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান হয়েছে। আচ্ছা শুন, এই যে সুন্দর একটা সোনার বাংলাদেশ পাইনি, যে রক্তক্ষয় হলো বুঝছিস, রক্তক্ষরণ, মায়ের আহাজারি, সব বোঝা ছেলে পুজো বুঝছিস মরে গেল দিন। এই স্বাধীনতাকে পেয়েছি কোনোভাবে এই স্বাধীনতা জেনে কেউ কেড়ে নিতে না, বেহাত জেনে না হয়, আমরা সবাই একদম সচেতন হয়ে, ঠিক আছে, একদম সিনা টান করে খাড়িয়ে থাকবো একেবারে। ঠিক আছে নাজি ভাই? হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ সবাই আছে, রেডি আছে। আর এই যে সুন্দর সুস্থ সমাজ গড়ার লেগে যা যা দরকার সবকিছু হারা করবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এই মর্নিং ডিউ স্পোর্টিং ক্লাব, তারপরে রবি ভাই আর সহ যারা আছে সব এখানকার সব বড় নানারা আছে, ছোট নানারা আছে, সবাই মিলে একটে হয়ে এমন একটা সোনার সংলাপনা করবো যেটা কোনো দুর্নীতি থাকবে, অবশ্যই অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, ছেলে পেলে বিড়ি সিগারেট মদে কোনো আসক্তি থাকবে না। ঠিক আছে, ঠিক করে বুঝবে। সুস্থ সমাজ গড়ার লাগে যা কিছু প্রয়োজন, 13 খাদিয়া যুব বিভাগ করবে সবই আয়োজন। না না হে, নোংরামি বেহায়াপনা এ সমাজে আর থাকবে না, নোংরামি বেহায়াপনা এ সমাজে আর থাকবে না, নোংরামি বেহায়াপনা এ সমাজে আর থাকবে না। সবাই মিলে শপথ কইরা সোনার বাংলা গড়িবে, সবাই মিলে শপথ কইরা সোনার বাংলা গড়িবে, সবাই মিলে শপথ কইরা সোনার বাংলা গড়িবে। হে নানা গানে গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান হয়েছে, নানা গানে গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান
হচ্ছে নানা মর্নিং ডিউ স্পোর্টিং ক্লাব এই আয়োজন কইরাছে মর্নিং ডিউ স্পোর্টিং ক্লাব এই আয়োজন কইরাছে মর্নিং ডিউ স্পোর্টিং ক্লাব এই আয়োজন কইরাছে এই নানা গানে গানে আর অভিনয়ে চমৎকার অনুষ্ঠান হচ্ছে কতদিন থেকে যে বুঝছি এরকম একটা পরিবেশের মানুষ বুঝছি যে একেবারে তাকিয়ে ছিল যেমন খরাতে বুঝছি মাঠ ঘাট ফাইটা যায় চৌচির হয়ে যায় না হাহাকার চারদিকে পানি আর রহমতের পানি যখন আলো তখন মনে হয়েছে যে প্রশান্তি প্রশান্তি ঠিক আছে মানুষ নিঃশ্বাস ছেড়ে আসছে একদম ঠিক দেশের মানুষ কথা কইতে পারতাম না কথা কইলে সারাতে ধরে দিতে জেলখানা থেকে ঠিক আছে ভাই এই যে দেশ হারগে দেশ সাধারণ মানুষের দেশ একক কোন কাহুরির পাপের দেশ লাগবে ঠিক কথা বলেছো সবারই দেশ সবারই দেশ ঠিক আছে সব ধরনের মানুষেরই অংশগ্রহণ আছে এই সুসমাজেরই বাসনা এই সুন্দর সমাজেরই বাসনা থেকে যেখানে সবাই মিলে হারা থাকবো ভাই ভাই মিলে ওই যে ওই গানটা একটু ধ্যান নাবে সেই সমাজের বাসনা যাবে ও গাহাতো গাহাতো আসো তো তোমরা আসো তো আসো তো আসো তো আসো তো হ্যাঁ এই গানটা শুনবে তোমরা এই গানটা খুবই সুন্দর জি আগে মনের কথা কইছে একেবারে ঠিক আছে আসো তো ধরো তো ধরো তো তোমরা ধরো তো সেই সমাজের বাসনা জাগে যে সমাজ হবে কোরআনে সেই সমাজের বাসনা জাগে যে সমাজ হবে কোরআনে সেই সমাজের বাসনা জাগে যে সমাজ হবে কোরআনে অনিয়ম যত হবে নিবারিত পরাজয় অনিয়ম যত হবে নিবারিত পরাজয় অনিয়ম যত হবে নিবারিত পরাজয় ভরাডুবি হবে জালিমের সেই সমাজের বাসনা জাগে যে সমাজ হবে কোরআনে সেই সমাজের বাসনা জাগে যে সমাজ হবে কোরআনে গরিব দুঃখী পাবে ফিরে আচার অধিকার হবে ধারে অনাহারে মরবে না কেউ গরিব দুঃখী পাবে ফিরে আচার অধিকার পথে ধারে অনাহারে মরবে না কেউ জেনা ব্যভিচার রবে না গোয়া জেনা ব্যভিচার রবে না গোয়া অবসান হবে পিশাচে সেই সমাজের বাসনা জাগে যে সমাজ হবে কোরআনে সেই সমাজের বাসনা জাগে যে সমাজ হবে কোরআনে সেই সমাজের বাসনা জাগে যে সমাজ হবে কোরআনে হ্যাঁ না না তোরা যে অনুষ্ঠানটা করলি আর এই যে শেষে আইসা তোরা যে সুন্দর একটা গান শোনাবি সম্পূর্ণ একদম ভরে গেল থামা 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 এই হাতে রবিউল নানা কোনটা আছে কোনটা আছে কোন দিকে দি ভাই কোন দিকে একটু সামনে আইসো তুমি আসো না আইসো আইসো এত কষ্ট করে এত আয়োজন করছো একটা কথা কইতে দি হ্যাঁ আসেন আসেন আগা করে আসেন অনেক ধন্যবাদ লতা শিল্পী গোষ্ঠীর সাবেক ভাইদেরকে আর আরো ধন্যবাদ রাজশাহী শিল্পী পরিষদ ধন্যবাদ দর্শকদেরকে যারা এতক্ষণ কষ্ট করে উপভোগ করেছেন দোয়া রাখবেন যে আবারও যেন খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন করা সম্ভব হয় আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে হয়তোবা এরকম অনুষ্ঠান মাঝে মাঝে করা সম্ভব হবে লাস্টে আমরা একটা ছোট্ট গান শুনবো আমাদের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রত্যয় শিল্পী গোষ্ঠীর ক্ষুদে শিল্পী আরিয়া তাবাসসুমের কাছে
এই গানের মাধ্যমেই আমরা আমাদের সমাপনী ঘোষণা করব ইনশাআল্লাহ। আরিয়া তাবাসসুমকে মঞ্চে ডাকছি। শিল্পী পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান এতক্ষণ ধরে দেখলি সবাই হার খেলে দোয়া করবেন, আরো বেশি বেশি ভালো ভালো সুন্দর অনুষ্ঠান যেন করতে পারি। আল্লাহ যতদিন বাদ যাচ্ছিবে এরকম যেন থাকি। আবার দেখা হবে।